ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্ট ভোটে হারার পর থেকে জো বাইডেনের একের পর এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে ঘরে বাইরে। এবার তাইওয়ানকে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তা বাবদ $57 কোটি 10 লক্ষ সাহায্যের ঘোষণায় তীব্র ক্ষোভ জানাল চীন। আমেরিকার এই পদক্ষেপকে আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করে তারা জানিয়েছে এর পরিণতি ভালো হবে না। শনিবারই তাইওয়ানকে ওই বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। যে সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম তাইওয়ানকে বিক্রি করা হচ্ছে তার মধ্যে রয়েছে ট্যাকটিক্যাল রেডিও সিস্টেম এবং গান মাউন্ট। পাশাপাশি সে দেশের সেনাকে অস্ত্র প্রশিক্ষণ সহ আরও নানা খাতে সাহায্য করার কথাও ঘোষণা করেছে আমেরিকা। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের কাছে হারের পর প্রথমে রাশিয়ার ভেতরে আঘাত করার জন্য আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে সম্মতি দিয়ে মস্কোকে এবং তারপর তাইওয়ানকে সামরিক সাহায্য দিয়ে চীনকে উস্কিয়ে ট্রাম্পের কাজ কঠিনতর করতে চাইছেন বাইডেন। প্রত্যাশিতভাবেই আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাইওয়ান সরকার বলেছে, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাইওয়ানকে চীনের আগ্রাসন থেকে বাঁচাতেই এই পদক্ষেপ। আগামী দিনেও এই রকমের সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে তারা। উল্টো দিকে আমেরিকার এই বিপুল সামরিক সাহায্যের তীব্র নিন্দা করেছেন চীন। তাদের বক্তব্য, এর ফলে তাইওয়ানের সঙ্গে বেজিংয়ের বিরোধ আরও উস্কে দিতে চাইছে ওয়াশিংটন। চীনের আরও দাবি, আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি যতই চেষ্টা করুক, তাইওয়ান আসলে চীনের মূল ভূখণ্ডেরই অংশ।